আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কোথায় আম্মু? তোমার আব্বু মসজিদে গিয়েছে। এই শীতে আব্বু ঘরে নামাজ পড়লেই তো ভালো হয়। শীতের সময় যারা অজু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে মহান আল্লাহ তাদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার আম্মু? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্য করে বলেন, আমি কি তোমাদের বলে দিব না, যা দ্বারা আল্লাহ মানুষের গুনাহ সমূহ মুছে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেন। তখন সাহাবীরা বললেন, নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বলেন, কষ্ট সত্ত্বেও ভালোভাবে অজু করা, মসজিদে অধিক গমন করা এবং এক নামাজ শেষ করার পর অপর নামাজের জন্য অপেক্ষা করা। তার মানে এই শীতে কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য আল্লাহ আব্বুর গুনাহ মাফ করে দিবেন, সেই সাথে সম্মান বাড়িয়ে দিবেন। ঠিক তাই। এবার তুমিও নামাজ পড়ে নাও। নামাজ পড়তে হলে তো অজু করতে হবে। এই শীতে আমার হাত পা ভিজাতে ইচ্ছা করছে না। শোনো আব্বু, নামাজ যেমন বেহেশতের চাবি, অজু তেমনি নামাজের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তমরূপ অজু করে তার গুনাহসমূহ শরীর থেকে বের হয়ে যায়, এমনকি তার নখের নিচে থেকেও বের হয়ে যায়। অজু করলে নখের গুনাহ মাফ হয়ে যাবে। আম্মু আমি এখনই অজু করে নামাজ পড়ে নিচ্ছি। আমার চক্ষু শীতলকারী বাবা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এই শীতের সব খবর ভালো তো? আলহামদুলিল্লাহ, শুধু তীব্র শীতে ঠান্ডা পানি দিয়ে অজু করতে কষ্ট হচ্ছে। ঠান্ডা পানিতে কষ্ট হলে গরম পানিতে অজু করে নিবেন। শুনেছি ঠান্ডা পানিতে অজু করলে বেশি সওয়াব হয়, তাই আসরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করি, সেই অজু দিয়ে এশার নামাজ পড়ি। অজুর পানি ঠান্ডা হলে বেশি সোয়াব আর গরম হলে কম সোয়াব, এগুলো আমাদের মন গড়া কথা। তাছাড়া চাপাচাপি করে অজু ধরে রাখলে স্বাস্থ্যের যেমন মারাত্মক ক্ষতি হয়, তেমনি নামাজে মনোযোগ নষ্ট হয়। তাহলে কি করব ভাবি? শীতের সময় আপনি আপনার সুবিধামতো যে কোনো পানি দিয়ে অজু করতে পারেন, তবে একান্তই যদি গরম পানির ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে অজু করে নেবেন। তবে শীতকালে অজুর বিষয়ে আমাদের বিশেষ যত্নবান হতে হবে। শীতকালে তো সবাই স্কিন এর বিশেষ যত্ন নেই, অজুর যত্ন কিভাবে নিব? শীতকালে আমাদের অজুর অঙ্গগুলোতে ভালোভাবে পানি পৌঁছাতে হবে, কোনো জায়গা যেন শুকনো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে পায়ের গোড়ালি ও আঙুল ধোয়ার সময় সতর্ক থাকতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অলঙ্কার সে পর্যন্ত পৌঁছাবে যে পর্যন্ত তার অজুর পানি পৌঁছাবে, সুতরাং অজু পরিপূর্ণভাবে করা উচিত। তাহলে তো শীতকালে অজুর বিষয়ে কোনো হেলাফেলা করা যাবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতকে চিহ্নিত করা হবে অজুর চিহ্নের দরুন। তাদের চেহারা হাত পা থেকে জ্যোতি চমকাতে থাকবে, সুতরাং তোমাদের মধ্যে যে তার উজ্জ্বলতা বাড়াতে চায় সে যেন অজু করে। শীতে কষ্ট সহ্য করে অজু করার এত ফজিলত তা আগে জানা ছিল না। এখন থেকে শীত উপেক্ষা করে যথাসময়ে উত্তমরূপে অজু করব আর মনোযোগের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। মহান আল্লাহ শীতের সময় আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত বন্দিগি করার তাওফিক দান করুক। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।